আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে 9 আগস্ট 2024 সাল। আজকের বাজারে আলু, পেঁয়াজ, রসুনের দামটা কেমন আছে সেটা জানতে পারবেন। দর্শক, আমরা যতটুকু জানতে পেরেছি পেঁয়াজের দামটা কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে। তা আজকের দামটা কেমন আছে সেটা জানাবো। গতকাল থেকে কিন্তু আজকে অনেকটাই বেড়ে গিয়েছে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই দাম বাড়াতে আমদানিটাও কিন্তু বেড়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ কিন্তু আসতেছে, এই পেঁয়াজগুলা কোথা থেকে এসেছে সেটা কিন্তু আমরা জানবো। এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলা নামানো হচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ কিন্তু নামানো হচ্ছে। আর আমরা এখন অবস্থান করছি আলহাজ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট, ভোগড়া বাইপাস, গাজীপুরে। দর্শক, এই আলহাজ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট, ভোগড়া বাইপাস, গাজীপুরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে দেশি পেঁয়াজের আমদানিটা অনেকটাই বেশি। এই যে এই যে গাড়িগুলা কিন্তু আরো অনেক গাড়ি আছে এদিক দিয়ে। তা এখানে কিন্তু আমদানি আমরা বেশি দেখতে পাচ্ছি। বর্তমানে আলুর দামটা কেমন আছে, আলুর আমদানিটা কেমন, সেই বিষয় নিয়েও কিন্তু কথা বলবো। তা এদিক দিয়ে কিন্তু আমরা প্রথমে দেখতে পাচ্ছি গাড়ি অনেক আছে, আর এদিকে দেশি পেঁয়াজ হচ্ছে ভালোই এসেছে। আর এদিকে আদা আছে, আদার দামটা কেমন আছে, তারপরে রসুনের বাজারে কি অবস্থা, সেই বিষয় নিয়ে কিন্তু আমরা কথা বলবো দর্শক। আর এদিকে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, এই পাশে হচ্ছে এই যে সবই কিন্তু দেশি পেঁয়াজ, সব দেশি পেঁয়াজ নামতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কাকু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রাখছে। কাকু, আপনার ঘরের নামটা কি? আমার ঘরের নাম মেসার চৌধুরী বাণিজ্যালয়। মেসার চৌধুরী বাণিজ্যালয়। এই যে দর্শক দেখতেই পাচ্ছেন, এই দর্শক আলহাজ অবস্থান করছে আলহাজ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট। ধন্যবাদ আপনাকে। এখন রসুনের আমদানিটা কেমন? রসুনের আমদানি একটু কম, রসুন দাম হঠাৎ করে একটু বেশি। চায়না রসুনের আমদানি আছে। আদা, এটা চায়না আদা, চায়না জিরা আদা বলে। আমদানি আছে ভালোই। টুকটাক পেঁয়াজের আমদানিও আছে, টুকটাক আছে আমদানি। পেঁয়াজের দাম বেশি, বাড়তেছে, কেরমে বাড়তেছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি এই যে চায়না রসুন আছে, এই চায়না রসুনের দাম কেমন যাচ্ছে? চায়না রসুনের দাম হলো 165, 60 থেকে 160 থেকে 165 টাকা কেজি। রসুন মাথার বাজার 200 টাকা, আর ছোটটা 180 টাকা, 85 টাকা। মিডিয়ামটা ওটা 200। চায়না আদার দাম আছে 18, 20, 100, 218 টাকা থেকে 20 টাকা। জি জি। কুষ্টিয়া থেকে। ভালোই, দাম তো বেশি, দামটা একটু বেশি, খাচ্ছে কম। আর একটা বিষয় জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আপনার এই আলুর আমদানিটা কেমন? আলুর আমদানি আছে, আলুর আমদানি 3200 টাকা 65 কেজির বস্তা। 3200 টাকা 65 কেজি। কাটিলাল স্টিক ডায়মন্ড, আর কাটিলাল স্টিক 3200 টাকা 65 কেজির বস্তা বিক্রি হচ্ছে। জি জি। দর্শক, আপনারা কিন্তু জানতে পারলেন এই যে এখানে আপনার কাছে কোন কোন জায়গার পেঁয়াজ আছে? কুষ্টিয়ার পেঁয়াজ আছে, পাবনার পেঁয়াজ আছে, রাজবাড়ির পেঁয়াজ আছে, পাবনার পেঁয়াজ আছে, রাজবাড়ির পেঁয়াজ আছে। জি। এই পেঁয়াজটা কোথা থেকে আসছে? এটা রাজবাড়ি। রাজবাড়ি। এটা কত করে যাচ্ছে আজকের বাজারে? 110 টাকা। 110 টাকা। 10 টাকা থেকে 12 টাকা চাচ্ছি। 110 টাকা মোকামি বলে 46, 115 টাকা বললাম মোকামি বিয়ে। মোকামি বিক্রি বলতেছে ব্যাপারীরা, কয় আমরা 15 চান, এখানে 110 টাকা বাজার, 12 টাকা চাচ্ছি। হ্যাঁ, ওটা লাল পেঁয়াজ, ওটা লাল পেঁয়াজ। জি জি, ওটা দেশি মালে দেশি লাল পেঁয়াজ।
ওটা এখনো লাগানো, ওটা তো 105 টাকা, 100-র উপরে বিক্রি হইব, 5 টাকা। 100-র উপরে বিক্রি হইব। ওটা লাল লাল পেঁয়াজ। তারপর আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে যে পেঁয়াজটা, এটা কত করে যাচ্ছে? এটা কোন জায়গা? এটা কুষ্টিয়ার। এটা কুষ্টিয়ার পেঁয়াজ। জি। এটা কত করে যাচ্ছে আজকে? এখনো কিনে বেচা হয় নাই, মাল নামতেছে। 112 টাকা চাইতেছি। 112 টাকা চাওয়া হচ্ছে। জি। 112 টাকা চাওয়া হচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাল কিন্তু নামতেছে। তারপরে এই পেঁয়াজটা কোন জায়গা? ওইটা রাজবাড়ি পাংশা। এটা কত করে যাচ্ছে? ওই একই দাম, 10 টাকা। 10 টাকা বিক্রি হচ্ছে। 10 টাকা বিক্রি আর হচ্ছে। পাবনার পেঁয়াজের দাম কেমন যাচ্ছে? আপনার পেঁয়াজ 115 থেকে 120 টাকা। 115 থেকে 120 টাকা। জি, কোয়ালিটি বুঝা। কোয়ালিটি বুঝে। জি। বড় সাইজের আছে ওই যে পাবনা, পাবনা কোনটা? ওইটা। ওই যে বড়টা। ওইটা কুষ্টিয়ার মোটা পেঁয়াজ, এটা ইন্ডিয়ান বিসুন, মোটা মেটাল। ওইটা 105 টাকা, 60 টাকা। মোটা লাল পেঁয়াজ, এটাকে মোটা লাল পেঁয়াজ বলে। আর বর্তমান তাহলে তো এখন আস্তে আস্তে আমদানিটা একটু বাড়বে না? জি, বিলের বাজার আছে, হবে বেচা কিনে হবে, বেচে কিনা এখন হবে। একটু কম। দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন বর্তমান পেঁয়াজের বাজারে ইন্ডিয়ান পেঁয়াজের একটু ক্রাইসিস তো দিছে, শুনছে ইন্ডিয়ান পেঁয়াজ বন্ধ হয়ে যাবে, কম ঢুকছে, এই জন্য এদিকে দেশির বাজারটা একটু বাড়তির দিকে। দেশির বাজারটা একটু বাড়তি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কাকু এই যে এইগুলা কি? এগুলা তো এলসি না? নাসিক পেঁয়াজ, জি নাসিক এলসি। জি জি। এটা হচ্ছে নাসিক এলসি। নাসিকের পেঁয়াজের বাজার কেমন যাচ্ছে? 95-96। 95 থেকে 96 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। জি। এই পেঁয়াজটা হচ্ছে নাসিকের। আর এই পাশে এগুলো তো নাসিক না? নাসিকের। জি, এগুলাও সব নাসিক। নাসিক, সব নাসিক। এগুলো সব হচ্ছে 95-96 বিক্রি জি হচ্ছে। জি। এটা তো নিয়ন কোয়ালিটি। না না, হ্যাঁ, মোটামুটি ভালোই। মোটামুটি ভালোই। মানে কদিন আগে নামছে তো, এই জন্য রেট দিছে এখন পার্টি। আগে 90 টাকা বেচছে, আগে 90 টাকা 90 শেষ বেচছে, এখন পার্টি রেট দিছে আবার। পাটি আবার পার্টির মাল দিচ্ছে বাড়ায় দামটা। দিছে, পার্টি একটু দাম বাড়ায় বলছে। 95 চাইতেছে আর কি। 95 চাওয়া হচ্ছে। আগে 96, তো গত সপ্তাহে তো এই সপ্তাহে দামটা একটু বেশি। একটু বেশি হয়ে গেছে। জি জি। তাতে এই নতুন পেঁয়াজ আসতে সময় লাগবে কতদিন? নতুন পেঁয়াজ আসতে আরো 3 মাস, নভেম্বর ডিসেম্বর আসবে নাকি না আরো আগে, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর আসবে আর কি। অক্টোবরে আরো 2 মাস, 2.5 মাস লাগবে। আরো এরকম সময় লাগবে। জি, 3 মাস। 3 মাসের মতো সময় লাগবে। জি জি। তা এখন আমাদের এখানে এলসি পেঁয়াজ এখন আমদানিটা কি হবে নাকি? আমদানি তো এখন শুনতেছি কয়েন কম ঢুকতেছে ইন্ডিয়া, আবার বলতেছে ইন্ডিয়া বন্ধ করে দিবে। এখনো তো বলা যায় না, গুজব। একজনকে বন্ধ করে দিবে, আবার আসে মাল কম আসে, কম ঢুকবে। ইন্ডিয়া বলে দাম বেশি নাকি, এখন কি হয় বলা যায় না। বলা যাচ্ছে না। আপনাকে অসংখ্য মাল ধন্যবাদ। আমদানির উপরে হইলো রমতার, আমদানির উপরে হইলো বেচা কিনার ইটা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন ছিল। প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।